টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে জাহাঙ্গীর গেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে গেছে, এখন কেমন দেখছেন জনভোগান্তি আসলে? জি, এই যে টানা বর্ষণ চলছে, সেই বর্ষণের কারণেই কিন্তু রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় কিন্তু তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। এই জলজটের কারণেই কিন্তু যানজটেরও তীব্র আকার ধারণ করেছে। সাধারণ মানুষ যারা সেই সকাল থেকে, অর্থাৎ যারা অফিসগামী ছিলেন, তারা এখনও অনেকের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, তারা এখনও তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। অর্থাৎ এই যে তীব্র যানজট, ঘন্টা দুয়েকেরও বেশি তাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরকম কেউ কেউ অভিযোগ করেছেন। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে জাহাঙ্গীর এলাকার যে তীব্র যানজটের যে সারি, সেই সারিতে বসে থাকা যে মানুষজন, তাদের যারা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাতায়াত করছিলেন, তারা কিন্তু এক কথায় একই জায়গায় দাঁড়িয়ে থাকছেন দীর্ঘ সময়। এবং আমি রাজধানীর কিছু বিশেষ করে মহাখালী এবং মহাখালীর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, সেখানে তীব্র জলজটের আকার ধারণ করেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং সেই বিশেষ করে যদি আপনাকে বলতে যাই যে বস্তিবাসী রয়েছে, তাদের কিন্তু অনেকখানি ঘর তলিয়ে গেছে পানিতে। এবং সেই সাথে যে ওখানে যারা দিনমজুর রয়েছেন, পাশাপাশি তাদেরও কিন্তু খাদ্য সংকটও দেখা দিয়েছে। বিশেষ করে যে বস্তিবাসীগুলো রয়েছে, তাদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলছেন যে এই তীব্র যে জলজট, এই জলজট যদি না কমে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের সাধারণ যে জীবনযাপন, সেই জীবনযাপনে আরও ব্যাঘাত ঘটবে। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।